Assalamualaikum everyone, this is Shogun, the most favorite guy on YouTube. So I'm back with a brand new video, and in this video Motu will be, his name is Pronoy. Pronoy will be helping me out in this video. So আমরা আজকে যাচ্ছি কোথায় প্রণয়? দুবলহাটি রাজবাড়ি। অলরেডি আপনারা হয়তো থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝেই পেরেছেন। সো আমরা যাব সেখানে। সো রওনা দেই। আমাদের বাসা হইতেছে মুক্তিমোড় নওগাঁ। সো এখান থেকে যেতে বেশিক্ষণ লাগবে না, হয়তো বা উইদিন 20 মিনিটস আমরা পৌঁছে যাব। সো লেটস গো। এই মুহূর্তে আমরা এখন বর্তমানে আছি নওগাঁ তালতলি বিলে। সো এই হচ্ছে তালতলি বিল। এটা মাঝ রাস্তা ধরতে পারেন। সো আমরা অলরেডি মাঝ রাস্তা চলে এসেছি। সো তালতলি বিলে অনেককেই দেখতেছি মাছ ধরতেছে। চলুন একটু দেখে আসি তারা কীরকমভাবে মাছ ধরতেছে তালতলিতে। ওটা একটু দেখে তারপর আমরা রওনা দিব আবার দুবলহাটি রাজবাড়ির উপলক্ষে। এই তো চাচারা এখানে মাছ ধরতেছে। বিলে সম্ভবত এখন মাছ অনেক বেশি আসতেছে। বিলে কি এখন মাছ ভালো পাওয়া যাচ্ছে চাচা? পুটির মাছ, এমনি বড় বড় মাছ নাই। আমরা এখন আছি দুবলহাটিতে, আর দুবলহাটি এসেছি যখন পান খেয়ে যাবো। সো মামাকে বললাম পান বানাইতে, তো চলুন পান খাই। মামা সুন্দর করে বানাই। হ্যাঁ, ভিডিও কিন্তু বিশ্বব্যাপী দেখবে। হ্যাঁ, how are you feeling, Motu? I'm feeling good. Much better. Finally, the pan is ready. Khale, Motu. My one is also here. Muga pan jaiye. What do you want? মুখে পান খেয়ে আমার মুখে পান ছিল। কেমন পসিবল ভাই? এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম দুবলহাটি রাজবাড়িতে। এটা হচ্ছে তার বাইরের অংশ, রাস্তার বাইরের অংশ। আর আমি যেটি সামনে দাঁড়িয়ে আছি বর্তমানে দেখিয়ে দিচ্ছি। আমি বর্তমানে একটি পুকুরের সামনে দাঁড়িয়ে আছি। এই সেই ঐতিহাসিক ঘাট, যে ঘাটে কিনা একটা সময় রাজবাড়ির মানুষজন গোসল করতো। ইভেন আমি যতদূর জানি এখানে রানী নিজে গোসল করতো এই জায়গাটিতে। সেই জায়গাটি এখন পড়ে আছে অবহেলায়। জায়গাটিতে ঢোকার পরপরই গা যেন ছমছম করছে। পুরো রাজবাড়ি পড়ে আছে অনেক অবহেলায়, যা আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। বলা বাহুল্য, এখানে ছিল জানালা, ছিল দরজা, ছিল সব কিছুই, যা এখন বর্তমানে এখানকার বা অনেকেই যাদের নাম না জানা মানুষজন এসে সেসব নিয়ে যায়, যার জন্য এখন এটি হয়ে রয়েছে এখন ভিত্তিহীন। আসলে আমরা কোথায় ঢুকতেছি আসলে বোঝা মুশকিল। আমরা অ্যাকচুয়ালি খুঁজতেছি বর্তমানে কুয়া। এই জায়গাটি এত অন্ধকার, আর এটি আসলে কি জানি না। ভিতরে কিন্তু একটা রুমের মতো, এটা একটু রুম।
আমি যেতে চাচ্ছি কুয়ার ওই সাইডে। হ্যাঁ, ঠিক ধরেছি। আমি এখান থেকে দেখতে পাচ্ছি কুয়ার ভগ্নাবশেষ। চলুন দেখে আসি কুয়া কতটা অবহেলায় পড়ে আছে। সো এটা হচ্ছে সেই সময়কার কুয়ো, যেখান থেকে একটা সময় অনেক মানুষ পানি ব্যবহার করত, হয়তো বা খাওয়ার জন্য বা গোসলের জন্য, যেটাই হোক প্রয়োজনীয় পানি এখান থেকেই আসতো। কিন্তু তা এখন অবস্থাটা দেখুন, একদম মাটিয়ে ভরপুর হয়ে গিয়েছে, যাতে নাই কোনো পানি। স্বাভাবিক, যেখানে রাজা বাদশা কেউই নেই সেখানে আর পানি থেকে কি করবে বলুন? অবহেলায় সবকিছু যেন জনজীর্ণ অবস্থা। চলুন দেখে আসি এর কিছু ভয়ঙ্কর জায়গা, যার মধ্যে পড়ে 2 তলা 3 তলা নির্মাণকৃত বিল্ডিংগুলি। আমার পিছে যেটি আছে এটিও তার মধ্যে একটি। আচ্ছা প্রণয়, এটা কি দরজা ছিল? দরজার পিছে ইট কেন? দরজার পিছনে মনে হয় বন্ধ কোনো একটা ঘর ছিল এখানে, এই উপরে আমাদের উপরতলা। না, আমার মনে হচ্ছে এটা পরবর্তীতে নির্মাণ করছে। না না না, এই সাইডে দেখ, এই সাইডে ওয়াল আছে কিন্তু, মানে এখানে একটা ফ্লোর ছিল, যে ফ্লোরটা ভেঙে পড়ছে বা কিছু একটা হচ্ছে, কারণ এখানে আচ্ছা দরজা দিবে, দরজা বন্ধ করা, মানে এখানে একটা কোনো রুম ছিল যেখানে কাউকে মেরে ফেলেছিল বা কিছু একটা, ভালো লাগে না। যাই হোক, চলো যে ওটার উপরে যাই। আমরা এখন উপরে উঠবো, দেখে আসি 2 তলা 3 তলা এগুলোর কি অবস্থা। আচ্ছা, এটা হচ্ছে 2 তলার অবস্থা। আরে দেখ না, এদের কেউ ঘুমায় হয়তো বা রাত্রেবেলা, টিফিন বাড়ি সবই রেখে দিছে, প্যান্টও ঝুলানো আছে। গ্রেট। আসলে আমরা না নিজেরাই নিজেদের ঐতিহ্যবাহী জিনিসগুলো ধরে রাখতে পারি না। ওই গাছটা নড়তেছে কেন? কোনো গাছ তো নড়তেছে না। হ্যাঁ, সিরিয়াসলি। আমার মনে হয় ওখানে কোনো পাখি আছে দোস্ত। যাই দেখ, অনেক বড় কিছু। আচ্ছা, লেটস স্কিপ ইট। এটা ভাঙা ছিল। দেখ না, যাবি নাকি? যাবি নাকি? আমার মনে হচ্ছে ওখানে কিছু একটা খাচ্ছে। দেখ, এখন কিন্তু পাতা নড়তেছে না আর। চল চেষ্টা করি তাও দেখার। রানীর ভূত টুত থাকে রে। আরে ভূত টুত বলতে কিছু আছে নাকি পাগল? কাকা, আমার কিন্তু মনে হয় আমরা দাঁত ধরবো। কিন্তু আসলে অনেক দিন হয়ে গেছে তো এই জায়গাটা মনে করি জঙ্গলে বিচ্ছিন্ন হয়ে আছে, ওই জন্য একটু ভয় লাগতেছে। শিয়াল টিয়াল খেয়ে থাকলে কিন্তু অকাম। আচ্ছা তুই এখানে থাক, আমি দেখে আসছি। কারণ আমি তো আর দৌড় দিতে পারবো, তুই তো পারবি না। লা ইলাহা ইল্লাল্লাহ। শব্দ হচ্ছে দোস্ত, কিছুর একটা শব্দ হচ্ছে, আমি পাইলাম। এখন কিছু নাই, মানে না এই জায়গাটা ভালো লাগতেছে না, চল অন্যদিকে যাই চল। এখন বর্তমানে আমরা নিচতলায় ছিলাম, তো এখন উপরে যাব, চলুন একসাথে উপরে যাই। সিঁড়িগুলোর অবস্থা কি? কোন রকমে জাস্ট এই জিনিসটা স্থাপনাটা, এত বড় স্থাপনাটা আছে, কিন্তু খারাপ লাগছে এটা ভেবে যে এই জায়গা কোনো আসলে ধরে রাখার জন্য সরকার থেকে কোনো রকম অনুমোদন বা কোনো কিছুই পাইনি। আমি যতদূর জানি পেয়েছিল, কিন্তু সেরকম ভাবে সংস্কারমূলক কোনো রকম কাজ করেনি সরকার থেকে, যা খুব খারাপ। তো দোতলাতে তেমন কিছুই নেই,
আঁকি বুকির লেখাপড়ায় সবকিছু ভরা, যেটা ঐতিহ্য নষ্ট করার জন্য কি বলবো, ছাড়ছাড়ি ছাড়া কিছুই না। এটা যতদূর সম্ভব একটা বেলকুনি বা বারান্দা ছিল সম্ভবত, ছোট একটা প্যাসেজ, সবকিছু ভেঙে গিয়েছে, সো শিওর ভাবে কিছুই বলা যাচ্ছে না। এটা দেখ গুহার মতো লাগতেছে একটা সুরঙ্গ। এই প্রত্যেকটা ইট আমি বলে দিই, এই প্রত্যেকটা ইট যতগুলা দেখতেছেন যেগুলা নাই বা ইচ্ছাকৃতভাবে ভেঙে ভেঙে নিয়ে যাওয়া হয়েছে, তো আমার কাছে মনে হয় যে এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী এখানকার লোকালরা, যারা এই সম্পদ মানে প্রাকৃতিক সম্পদ যেটা সেরকম ভাবে এসেছিল, সরকারিভাবে সেই সম্পদটা ছিল, সেই সম্পদটা নিয়ে যাওয়া হয়েছে অন্যায়কৃতভাবে, যেটা সংস্কারমূলক কাজের অভাবে এটা হয়েছে। যদি সংস্কারমূলক কাজ থাকতো বা এখানে যদি প্রোটেকশন থাকতো, পুলিশ থাকতো, সিকিউরিটি থাকতো এবং পর্যটন যদি আনা নেওয়া সেভাবে চলতো, তাহলে এটা সম্ভব হতো না। আমরা এখন যাচ্ছি সম্ভবত টপ ফ্লোর, এটা হচ্ছে টপ ফ্লোর। হ্যাঁ ঠিকই ধরেছি, টপ ফ্লোর। ওয়াও, এখানে আসার পর নিজেকে যেমন কেমন জানি রাজা রাজা মনে হইতেছে। রাজাটার নাম কি জানি ছিল প্রণয়? হরনাথ রায় চৌধুরী। হরনাথ রায় চৌধুরী। আই এম হরনাথ রায় চৌধুরী। স্কাল্পচার্স গুলো দেখ, সামনের স্ট্যাচু গুলা। এটি যেটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি টাওয়ার, যে টাওয়ার থেকে সবকিছুই দেখা যায়। এই পুরোপুরি রাজার বাড়ির যে যতটুকু জায়গাতে ছিল পুরোটা সবকিছু দেখা যায়। আমি জানি না ওখানে যেতে পারবো কিনা, বাট যদি যেতে পারি অবশ্যই দেখাবো আপনাদেরকেও যে ওখান থেকে দেখতে কেমন লাগে সবকিছু। ওয়াচ টাওয়ার। Yeah, kind of watch tower. আমার প্রশ্ন হচ্ছে এদের টয়লেট কোথায়? হ্যাঁ, এত বড় রাজবাড়ি, বাথরুম কোথায় দেখলি? বাথরুম টাথরুম বানায় রাখছে হয়তো বা বিভিন্ন জায়গায়। এগুলা এগুলা যেগুলা ছোট ছোট কতগুলো ঘর আছে এখানে জানিস, বা 300টার মতো ঘর আছে। সবগুলো ঘর আমাদের যেমন রড ইউজ করছে এখানে দেখ, রেল লাইনের রড গুলার মতো সবগুলো দেখ, মোটা মোটা। রেল লাইনের রড নাই, রেল লাইনেরই রড। ইভেন ওই যে ওইটা দেখ একটা, যেটাতে রেল লাইনের গুলো ইউজও করা হয়নি, সেখানে মনে কর যে ভালো লেভেলের কাঠ ইউজ করা হয়েছে। দেখ এখন পর্যন্ত এটা ঘুণ লাগেনি। হ্যাঁ, এখান থেকে বেশ ভালোভাবে সবকিছু দেখা যায় এই জায়গা। এখানে মোট প্রায় 4 থেকে 5টা বিল্ডিং আছে, যেটা 3 তলা এবং 4 তলা ভবন। তার মধ্যে মোটামুটি এটাই টিকে রয়েছে মোটামুটি, যেখান থেকে আমরা ছাদের উপর থেকে মোটামুটি ভালোভাবে একটা ভিউ পাচ্ছি বা দেখতে পাচ্ছি সবকিছু। অন্যান্যগুলো যেগুলো আশপাশে দেখবেন সেগুলো সবকিছু অলমোস্ট ভেঙে পড়ে গিয়েছে প্রায়। আমরা যখন এখানে এসেছি তো এখানকার ইতিহাসে কিছু জানা যাক। তো প্রথমতই যদি বলতে হয়, পুরো রাজশাহীর মধ্যে এই পরিবারটি ছিল সব থেকে প্রাচীনতম জমিদার পরিবার, এবং তাদের জমিদার জীবনটা শুরু হয়েছিল ঠিক এই জায়গাটিতে প্রায় 300 বছর আগে। সো বলতেই পারি যে এই ভবনটি নির্মাণ হয়েছিল প্রায় আরও 300 বছর আগে। এই জায়গাটির রাজা যেহেতু ছিল রাজা হরনাথ রায় চৌধুরী, এবং তার শুরুটা হয় এভাবে যে 1874 সালে একটি দুর্ভিক্ষ হয়েছিল, যা ইতিহাসের পাতায় খুব ভালোভাবে লেখা আছে। সে 1874 সালে তার জনকল্যাণমূলক কাজের জন্য সে সময়কাল শাসনকাল পিরিয়ডটা ছিল ইংলিশদের, এবং ব্রিটিশ সরকার তাকে উপাধি দেয় 1875 সালে রাজা হিসেবে, এবং 1877 সালে তাকে উপাধি দেওয়া হয়েছিল রাজা বাহাদুর হিসেবে। আমি এখন বর্তমানে যে জায়গাটিতে যাব, এই পুরো ভবনটির মধ্যে বর্তমানে এই রাজার বাড়ির ভবনটির মধ্যে সবথেকে রিস্কি একটা জায়গা, যেটা অলমোস্ট ধসে পড়ার মতোই প্রায়। সো এখান থেকে ফার্স্টে একবার দেখে নিন। আমি যাব এটার ভিতরে এবং দেখে আসবো এটার ভিতরে কি কি আছে, সাথে আপনারা তো যাচ্ছেন, চলুন দেখে আসি।
প্রণয় এখানেই থাকলো, কারণ ওকে বললাম কিছু ছবি তুলতে, কারণ পরবর্তী ছবিগুলো লাগবে। সো আমরা যাই, দেখি এখানকার কি অবস্থা। সব কিছুই যেন ভেঙে গিয়েছে। এই সিঁড়িটা যে কিসের উপর ভিত্তি করে আছে আমি নিজেও বুঝতে পারতেছি না। দেখুন নিচ থেকে ভেঙে গিয়েছে একদম। আমি কি পা দিব? দিয়ে ফেলি। ও নো, চলে এসেছি অলমোস্ট ভিতরে। আচ্ছা, ভাবতে কি অবাক লাগছে, আমি কিছুক্ষণ আগে কিন্তু বাইরে একটি দরজা দেখেছি। দাঁড়ান আমি দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। এই যে নিচে দরজাটি দেখছেন, নিচে কিন্তু একটা দরজা আছে। এখন আমি যখন ভিতরে যাচ্ছি, এটা তো তার ধ্বংসাবশেষ। এখানে তেমন কিছুই আর নেই, সব কিছু ভেঙে গিয়েছে এবং সিঁড়িটাও ভেঙে গিয়েছে এই জায়গায়। ও মাই গশ, আসলে দরজাটির ওখানে কিছুই নেই, কিছুই নেই। জাস্ট এই ভবনটি এতটাই রিস্কি হয়ে আছে যে যে কোনো সময় ধস করে ভেঙে পড়তে পারে। এটি নিচে কি আছে একবার দেখেই আসি। দেখুন একবারে ভিত্তিহীন হয়ে আছে পুরোটি, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এই যে ভেঙে পড়তেছে অলরেডি হাত দিতেই। এদিক দিয়ে কি আদৌ কোনো রাস্তা আছে? জায়গাটি প্রচন্ড রিস্কি, আমি এখানে থাকতে চাচ্ছি না। চলুন ব্যাক করি। সবকিছু যেন ভেঙে ভেঙে পড়তেছে, একদমই ভালো লাগছে না। যেখানে মন টানে না সেখানে আমি একদমই কিছু করি না। একদম ভেঙে পড়ে যাচ্ছে সবকিছু। এখানে অলমোস্ট ছিল প্রায় 300টির মতো কক্ষ। একটা সময় কি না, যখন রাজা রানী এখানে থাকতো, তারা নিজেরও কখনো হয়তো ভাবেনি যে জায়গাটি একটা সময় এত অবহেলায় পড়ে থাকবে। আসলে মুসলমানদের যখন শাসন এখানে ঘটেছিল, তখন রাজা হরনাথ রায় চৌধুরী তখন এই বাংলার মাটি থেকে চলে গিয়েছিল ভারতে। আর তারপর থেকেই এটি পড়ে আছে অযত্নে ঠিক এভাবেই। এবং সে চলে যাওয়ার পরেও সরকার এর জন্য যথেষ্ট স্টেপস নেয়নি, যার জন্য আজ এই অবস্থা। হ্যাঁ প্রণয়, তুমি কি করতেছো? কি শর্ট নিলা এতক্ষণ বসে বসে? যেটাই বলো, একটা সময় ভাবতে দেখো যে একটা সময় এখানে রাজা রানীরা থাকতো এই জায়গাতে, এই জায়গার আশেপাশেই, আর সেখানে আজ এভাবে পড়ে আছে ভুতুরে পরিবেশে। এতদিনে সংস্করণ করে ফেলতো ভালোভাবে। চলো ওই যে ওই পাশে যাইনি, ওই পাশে যাইনি, ওই যে ওই স্কাল্পচার্স গুলো দেখে আসি ভালোভাবে কাছে থেকে। এই জায়গাটিতে আমি এসেছিলাম লাস্ট অলমোস্ট অ্যাবাউট 5 years ago। যদিও বা আমি নওগাঁতে থাকি, আপনারা দেখলেনি 20 মিনিটের মধ্যে আমি চলে এসেছিলাম এখানে। তো 20 মিনিটের রাস্তা আসলে কাছে কাছে জিনিসপত্র থাকলে যা হয় আর কি, আসার তেমন মন হয়নি। কিন্তু অথচ এই জায়গাটিতে অনেক ফরেনার্স, অনেক মানুষ আছে যারা এখানে দেখতে আসে জাস্ট এক ঝলক এই জায়গাটি। কারণ এত বড় রাজবাড়ি এরকম ভাবে অবহেলায় পড়ে আছে এরকম কিন্তু খুব কম। সো এই জায়গাতে একটা জিনিস দেখো, এখানে কত বড় একটা দরজা ছিল এই জায়গাটা না, সাইজটা দেখ। আমার মনে হয় যে দরজা ছিল না, বা দরজা নাও থাকতে পারে। ছিল মানে সাইজটা দেখ তুই, দরজা মাস্ট কত বড়। এটা কি ছাদই ছিল আদৌ নাকি অন্য কিছু ছিল জায়গা?
আটপাড়ের ছাদ। আচ্ছা এইটাও কিন্তু তোর রাজবাড়ির মধ্যেই তোর পড়ে পুকুরটাও। হ্যাঁ, এই যেটা এটা রাজবাড়ির ভিতরে। আমি কোথায় জানি একটা দেখছিলাম, বাট আসলে জায়গাটি একদম জরাজীর্ণ অবস্থায় হয়ে আছে, তার জন্য খুঁজে বের করা আসলে অনেক মুশকিল। কারণ দেখুন চারিদিকে একদম জঙ্গল হয়ে গিয়েছে, টেক কেয়ারের অভাব। উপরের পার্ট আপনাদেরকে দেখানো শেষ, সো আমরা যাচ্ছি এখন নিচে। এটা ছিল মোটামুটি মেইন ভবনটা, যেটা 2 তলা এবং টপ ফ্লোর দেখা শেষ। এবং সব থেকে রিস্কি যে জায়গাটি ছিল ওটা আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। চলুন আমরা এখন যাবো একদম সামনের ভাগটি, যে ভাগটি থেকে পুকুর সামনে দেখা যায়, যেখানে রানী কিনা গোসল করতো, ওইদিকে যাবো এখন। কিন্তু এখানে উঠবো কিভাবে প্রণয়? কোন দিকে? এটার উপরে ওই যে ওই দিকে। ভাই, এটার উপরে উঠছেন কিভাবে? ওই বাসে উঠবো কিভাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। রিসেন্টলি একটি প্রোগ্রাম হয়েছিল, যে প্রোগ্রামটিতে এই বাঁশের সাঁকোটি বানানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা এই বাঁশটি আর উঠায় নাই। সো এই দিক দিয়েই যাওয়া আসা করা যায় নির্দ্বিধায়। তো আমি এখন যাচ্ছি বর্তমানে এই রাজার বাসার সামনের ভাগে, যেখান থেকে পুকুরটি খুব ভালোভাবে দেখা যায় এবং সামনের রাস্তাও দেখা যায়, যেটি কিনা সামনের ভাগ বলা চলে। একবারেই ভালোভাবে দেখলে বোঝা যায় যে এত বড় অস্তিত্বটি টিকিয়ে আছে শুধুমাত্র এর কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের উপর। সেই সময়টাতেও যে এত ভালোভাবে এই লোহার পিলারগুলো ইউজ করা হয়েছে, যেটি কিনা বর্তমানে এখন আমরা রেল স্টেশন বা রেল লাইনে দেখতে পাই। সম্ভবত এটি ছিল কোনো বারান্দা বা কোনো কিছু একটি, যেটা এখন সঠিকভাবে বলতে গেলে বলাই যাবে না। যে পুকুরটির কথা ফার্স্টেই বলেছিলাম, সে পুকুরটি হচ্ছে এটি, যেটি এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। সোজা যে সামনে আসলেই এর কিছু ধ্বংসাবশেষও আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিনা যে রেল লাইনের কথা বলছিলাম সেটি কিন্তু ভেঙে পড়েছে। সলিড মেটাল তৈরি, দেখতে বুঝতে পারতেছেন। চলুন এটা টপ ফ্লোরে যাওয়া যাক। এখান থেকে আমি এখন ফিরে যাচ্ছি মাঝখানের যে দালানটি রয়েছে সেদিকে। আমার ফ্রেন্ড আমাকে আস্ক করতেছিল যে দোস্ত, রাজার রুম কোনটা, রানীর রুম কোনটা? আমি বলছি রাজা রানীর রুম তো একটাই হবে, কিন্তু কোনটা সেটা এখানে এসে বলা খুবই মুশকিল। ধ্বংসাবশেষ হিসেবে যতটুকু আছে ততটুকু বলতে গেলে এই দালান কোঠার এই চারিদিকে দরজা জানলা ব্যতীত যা আছে তাই। কারণ দরজা জানলা এখানকার এলাকার মানুষই খেয়ে ফেলেছে। কিছুদিন আগে যেরকম আমি শুনেছিলাম, রিপোর্টেও এসেছিল এরকম নিউজ চ্যানেল অনেক, যে এই জায়গার এই যে ধ্বংসাবশেষ ইটগুলো দেখতে পাচ্ছেন, মানুষেরা এখানকার ইট ভেঙে ভেঙে বিক্রি করতে শুরু করেছিল, কিন্তু তা বাধা দিয়েছে পরবর্তীতে। কিন্তু এত কিছুর পরেও এই জায়গাটি এখনো সংরক্ষণের মধ্যে নেই। এই ছিল আজকে রাজবাড়ি দুপুরহাটি ঘোরাফেরা।
সো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চেপে দিবেন যাতে করে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। সো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো নতুন ডেস্টিনেশনে। ততদিন পর্যন্ত